আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমি আমার রসুলকে কিছু দায়িত্ব দিয়েছি। আল্লাহর রসুলকে এমনি এমনি আল্লাহ পাঠান নাই। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবিকুল সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বরেরা এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সেই কথাগুলোই বলছেন। আল্লাহ বলছেন আমি আমার বন্ধু নবীরে পাঠাইছি কিছু দায়িত্ব দিয়ে। সেই দায়িত্বের ভিতরে এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমি আল্লাহর যে নিদর্শনাবলী সেগুলো তোমাদেরকে শোনাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইউযাক্কিকুম, যারা অপবিত্র, কুফর, শিরক, এই জাতীয় যত কাজ আছে, এই শিরক কুফর থেকে আল্লাহর রাসূল পাক এবং পবিত্র করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দায়িত্ব, 3 নাম্বার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আল্লাহ যে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআনটা মানুষদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। এই দায়িত্ব যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন। 3 নাম্বার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ওয়াল হিকমা, অর্থাৎ শরীয়তের মাসলা মাসায়েল, এই জ্ঞান যেন শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাঠাইছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং আমি আমার রাসূলকে এমন দায়িত্ব দিয়েছি, এমন জিনিস তোমাদেরকে শিক্ষা দিবেন যেই জিনিস তোমরা জানতে না। যেটা তোমরা জানতে না সেই অজানা জিনিসগুলো আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন। এই রাসালাতের এই দায়িত্ব আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন পালন করছে কি করছে না? জোরে বলেন। এই রাসালাতের দায়িত্ব পালন করতে যায় আল্লাহর রাসূল কষ্ট করেছেন। আল্লাহর রাসূলের উপরে আক্রমণ হয়েছে, আল্লাহর রাসূলকে জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছে, আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য উনার উপরে ষড়যন্ত্র করা হয়েছে। এই সকল বিষয়গুলো আল্লাহর রাসূল ধৈর্য ধারণ করেছেন, মোকাবেলা করেছেন। প্রয়োজনে শরীয়তের কোন আইনকে প্রতিষ্ঠিত করতে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দান মুবারক শহীদ করেছেন। নবীজির বডি মুবারকের রক্ত মুবারক জমিনে ফেলে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, কিন্তু সত্য জিনিস থেকে চুল পরিমাণ বিচলিত হন। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এই দ্বীনের দাওয়াত দিতে যায় রে মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, এই দ্বীনের দাওয়াত দিতে যায়, কালিমার দাওয়াত দিতে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীর উপরে যেমন নির্যাতন করা হয়েছে, সাহাবায়ে কেরামের উপর যেমন নির্যাতন করা হয়েছে, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সকল পয়গম্বরের উপরে নির্যাতন হয়েছে। অন্য কোনো কারণ নাই, কেবলমাত্র কারণ একটাই, কালিমার দাওয়াত। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র কালিমার দাওয়াত। রে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, আল্লাহ উনাকে কেমন সম্মান দিয়েছেন, কেমন ইজ্জত দিয়েছেন, কেমন শান মর্যাদা দিয়েছেন রে পৃথিবীর মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিয়েছেন ওয়া রাফা'না লাক
লাকা যিকরাক, একটু জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব বন্ধু, আমি আপনার সম্মান, আপনার ইজ্জত এত পরিমাণ বাড়ায়া দিলাম বন্ধু গো, আমি আপনার সম্মানটা কি পরিমাণ বাড়ায়া দিলাম। আমার মুসলমান বাবাজিরা, আজানের ভিতরে আল্লাহর নাম যেমন আছে, এই আজানের ভিতরে নবীর নাম মুবারক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু দুলুকে বুলুকে জান্নাত সব জায়গার ভিতরে, ও বন্ধু আমি আপনাকে এমন সম্মান দিলাম, এত মর্যাদা দিয়েছি, আপনি নবীকে না বানাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকেই আমি বানাইতাম না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধুরা, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে দায়িত্ব দিয়েছেন একজন, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার বাবাজিরা, সব মানুষেরা বেঈমান কাফেররা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আল আমিন বলে, সব মানুষেরা আল আমিন বলেন, বেঈমান কাফেররা সবাই আল আমিন বলেন। যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, এমনি দেখা যায় বেঈমান কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা এরা তখন বিরোধিতা শুরু করে দিয়েছেন। ওই বিরোধীদের ভিতরে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বিরোধিতা করা শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপন চাচা। আর এই বাধাটা আজকে নতুন না, এই বাধাটা আজকে নতুন না বাবা। এমনও লোক আছে ফেডো ভাড়া দিলে আলহামদুলিল্লাহ সূরা বাইর হইতো না। কথা বলেন জুড়ে বলেন, আসেনি? ফেডো ভাড়া দিলে আলহামদুলিল্লাহ সূরা বাইর হবে না, কিন্তু শাস্ত্রের ভিতরে বসলে বোঝা যায় উনি বড় মুফতি। এরকম আসেনি? মনে রাখবেন, আপনি কোন উলামায়ে কেরামকে কখনো কোন সময় বিয়াদবিমূলক ভাবে কথা বলার কোন রায়, এটার কোন সুযোগ নাই। কারণ আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। কথা ঠিক না বেঠিক? যদি কোনো আলেম থাকে, কোন লোক যদি কোনো কিছু জিজ্ঞেস করে, আপনার জানা থাকলেও আপনি জবাব দিবেন হুজুর আছে উনি কি বলেন এটা শুনবেন। সাহাবায়ে কেরামের ভিতরে এই আদর্শ ছিল। আল্লাহর রাসূলকে না জিজ্ঞেস করে, আল্লাহর রাসূলকে না জিজ্ঞেস করে একটি কথাও বলতে সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই আদর ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। আমরা নবীর সৈনিক, নবীর সৈনিক হিসাবে আমাদের ভিতরে এই আদর্শ থাকার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? রে মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু এখন আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম কালিমার দাওয়াত দিবেন। এই কালিমার দাওয়াতটা প্রথমে আপনার নিকটতম যারা, আপনার কাছের মানুষ যারা, তাদের কাছে কালিমার দাওয়াত দিবেন। বলুন দেখি, হুকুম দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? রে মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সাফা পর্বতের উঁচু জায়গার মধ্যে উঠে গেলেন। ওই উঁচু জায়গার মধ্যে উঠে ডাক দিলেন কুরাইশ বংশদেরকে, নিকটতম যারা তাদেরকে আহ্বান করলেন। ওই মিটিং এর মধ্যে যখন আহ্বান করেছেন, ওই জায়গার ভিতরে নবীজির আপন চাচা আবু লাহাব উনি নিজেও গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ও আমার আত্মীয় স্বজনেরা, নিকটতম মানুষেরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি গো,
আমি যদি বলি এই পাহাড়ের অন্য প্রান্তরে শত্রু বাহিনী আছে, এরা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, আপনারা মানবেন কিনা? সব মানুষেরা এক বাক্যে জবাব দিয়েছেন, আপনার কাছ থেকে জীবনে কোনোদিন মিথ্যা শুনি নাই। সুতরাং আপনি যদি বলেন কথা তো সত্য, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আপনার কাছ থেকে আমরা জীবনও মিথ্যা শুনি নাই। আপনি যদি বলেন এটা তো 100% সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার নিকটতম আত্মীয় স্বজনেরা, এখন আমি তোমাদেরকে জানাই দেই, শুনেন, আমি এমন একটা দিনের কথা আপনাদেরকে জানাই দিব, যেই দিনটা বড় ভয়াবহ দিন। কিয়ামতের ময়দানে উঠা লাগবে, যাওয়া লাগবে, আর আল্লাহর সামনে যেহেতু দাঁড়ানো লাগবে গো, ওই দিনের ভয় করে আমি নবীরে মেনে নেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ওই কালিমার দাওয়াত দেন। কালিমার দাওয়াত যখন দিলেন, প্রথম বাধাটা দেখেন কে দিয়েছেন? প্রথম বাধাটাই দিয়েছেন আপন চাচা আবু লাহাব। উনি তখন বললেন, বাতিজা, এই জন্যই বুঝি আম করে ডাক দিছ? নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এই জন্যই বুঝি ডাক দিছ? তুমি ধ্বংস হও। আল্লাহর কাছে এই কথাটা পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বন্ধুরে কেউ যদি কিছু বলে, এটা আল্লাহ সহ্য করে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আর আল্লাহর বিরোধিতা যদি কেউ করে, এটা আল্লাহর রাসূলও সহ্য করে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যেই মাত্র বললেন, আল্লাহর রাসূলকে বললেন তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা আল্লাহ নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সাথে সাথে একটা সূরা নাজিল করে দিয়েছে, একটা সূরা। আল্লাহ রাসূলকে কি পরিমাণ ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আমার মুসলমান বাবাজিরা, আমরা সেই নবীর উম্মত, আমাদের ভিতরে সেই নবীর উম্মত হিসাবে আমরা গর্ববোধ করা দরকার আছে না নাই? সেই গর্ববোধ কিভাবে করবেন? নামাজের মাধ্যমে। সেই গর্ববোধটা কিভাবে করবেন? রোজার মাধ্যমে। সেই গর্ববোধটা কিভাবে করবেন? আপনি সুন্দর আখলাক দিয়া, সুন্দর চরিত্র দিয়া কথা বলেন, ঠিক না বেটি? বাবাজিরা, সাথে সাথে আল্লাহ কুরআনুল কারীমের এই সূরা যখন নাজিল করে জানায় দিলেন, আল্লাহ জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবি লাহাব, তোমার দুই হাত ধ্বংস হয়ে যায়। বলছেন কে? আল্লাহ যদি বলে এটা কি থাকবে নাকি? ধ্বংস হয়ে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা যখন নাজিল করে দিলেন, এই সূরা নাজিল করে দেওয়ার পরে বাবাজিরা গো, আবু লাহাব বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে উনার বিবির কাছে গিয়ে বললেন, বিবি তখন রাগান্বিত হলেন। উনি ডাক দিয়ে বলেন, রে স্বামী আমার, আপনি হলেন নেতা, লিডার, আমার বাবাও নেতা, লিডার, আমি হলাম এক লিডারের মেয়ে, আরেক লিডারের বউ। পাওয়ারটা কম না বেশি? আমগো সমাজের ভিতরে এরকম কিছু লোক আসেনি? অথচ সকাল বেলার দনিরে সন্ধ্যার হওয়ার আগেই আল্লাহ ফকির বানাইতে পারে। কথা বলে, এই ক্ষমতা আল্লাহর আসেনি? এই বিশ্বাস আপনাদের আসেনি? তাহলে কিসের জন্য বাহাদুরি করবেন? কিসের জন্য আপনি এই বাহাদুরি করার তো কোনো লাভ নাই, ঠিক না বেটে? আপনি এখন এক জায়গায় দাঁড়িয়ে আছেন, এই জায়গা থেকে আপনি একটা সেকেন্ডের জন্য আপনার একটা পা নড়ানোর কোনো শক্তি নাই। আল্লাহ চাইলে আপনার এখানে শেষ করতে পারে। পারে কি পারে না? তাহলে আমি অনেক পরিকল্পনা করি, আপনি আমরা পরিকল্পনা করি, কিন্তু এই পরিকল্পনা কাজে লাগবে না। পরিকল্পনা কাজে লাগবে একজনের, বলুন তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর পরিকল্পনা মেনে নিতে গেলে আল্লাহর সামনে মাথা নত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত আল্লাহর রাসূলকে মানবেন না, আল্লাহর রাসূলের আখলাক গ্রহণ করতে পারবেন না, একটা সমাজ, একটা পরিবার কোশ্চিন কালেও পরিবর্তন হবে
হওয়ার সুযোগ নাই। পরিবর্তন করতে গেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে খুলুকে আযীম বানিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। খুলুকে আযীম, যেই চরিত্র মাপার মতো যন্ত্র আল্লাহর সৃষ্টি জগতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন চরিত্রের অধিকারী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর উম্মত হিসাবে আমাদের ভিতরে এই চরিত্র থাকার দরকার আছে না নাই? এই চরিত্র যদি থাকে আপনি পরিবর্তন হতে পারবেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবেন। আর পরিবর্তনের জন্য আপনাকে চাইতে হবে, আপনার সেই চাওয়াটা আপনার রবের কাছে আপনি চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা তো চাইতে জানি না। দুনিয়ার রং, দুনিয়ার খেল তামাশা আমাদের কেমন ভাবে আটকায় দিছে। এই দুনিয়ার রং তামাশার ভিতরে পড়ে দুনিয়া দুনিয়া করতে 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 আমরা কবর পর্যন্ত চলে যাই, কিন্তু দুনিয়ার এই মায়া ছাড়তে পারি। দেখবেন কোন বাবা তার সন্তানের জন্য ওই আমিরগঞ্জ বাজারে কোন একটা দোকান রাখছে, এই দোকানটারে কিভাবে সাজায় দিবেন এটা বাবার চিন্তা, কিন্তু এই সন্তানটা নামাজ পড়ে না। এমন বাবা খুব কমই আছেন। আমার জানা মোতাবেক ছেলে নামাজ পড়ে না, বাবা এই কথা বলছেন যে নামাজ না পড়লে আমার ঘরে ভাত, আমার ঘরে জায়গা, এটা বলছেন। এই রকম বাবা খুঁজে পাওয়া বড় দুষ্কর, কিন্তু এই রকম বাবার অভাব নাই যেই বাবা সন্তান কাজ না করলে, সন্তান যদি ইনকাম না করে, ওই বাবা তখন ধমক দিয়ে বলে আমার বাড়ির থেকে বের হও। কথা বলেন, এরকম বাবা আছে না নাই? অভাব নাই। কিন্তু আপনি কি একটিবার চিন্তা করছেন খবরে যাওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আপনাকে যদি প্রশ্ন করে আপনি তো জবাব দিতে হবে, আর এই জবাবটা তো দিবেন রবের কাছে। কথা বলেন ঠিক না বেঠে? সেই ভয়টা যদি থাকে একটা মানুষ অপরাধ করবে না, অন্যায় করবে না। আল্লাহর রাসূলের আখলাক 3.5 হাত বডি থেকে শুরু করে পরিবার পরিজন সব জায়গায় গ্রহণ করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এই দিক দিয়া যখন উনি উনার বিবির কাছে গিয়া বললেন, বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, আমি 2 পাওয়ার, এক পাওয়ার হলো আপনি আমার স্বামী নেতা, আরেক পাওয়ার হলো আমার বাবাও নেতা, লিডার, লিডারের কন্যা, আরেক লিডারের স্ত্রী। এত সহজে তো আমি ছেড়ে দিতে পারি না। এবার উনার 2 সন্তানকে ডাক দিলেন, উতবা উতাইবা। এই 2 জনকে ডাক দিয়ে বলেন, রে উতবা উতাইবা, এই 2 জনকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 2টা কন্যাকে বিয়ে করাইছিলেন। রে বাবাজিরা, বন্ধুরা আমার, এদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের শ্বশুর নাকি আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত আনছে, সূরা আনছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর রাসূল আনে না, আল্লাহর রাসূলের কাছে পাঠায়। ঠিক না ঠিক? আল্লাহর রাসূল আনেন না, আল্লাহ পাঠায়। আল্লাহ আয়াত নাজিল করছেন, সূরা নাজিল করছেন। এখন এটা আবু লাহাব এবং ওনার সাথী সঙ্গী, ওনার স্ত্রী উম্মে জামিল, এই 2 জনে পরামর্শ করলেন তাহলে কি করা যায়। এবার পরামর্শ করে বললেন, এই 2 ছেলের অর্ডার দাও, এরা যেন মুহাম্মদের 2 কন্যা, জুড়ে বলুন নাউজুবিল্লাহ, এই 2 কন্যাকে যেন তালাক দিয়ে দেয়। আপনারা বিবেকবান মানুষ, সচেতন মানুষ, আপনারা আমারে জবাব দেন, এই তালাক দেওয়ার ভিতরে কোন ধরনের কোন কারণ আছে? কোন অপরাধ আছে? একটা কারণ আছে, আল্লাহর রাসূলের মেয়ে কেন? আল্লাহর রাসূলের কন্যা হওয়াটা হলো ওনাদের অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়াটা, এটাই হলো অপরাধ। আর কোন অপরাধ নাই। কোন ধরনের কথা বলে নাই, কোন ধরনের কোন খারাপ আচরণ করে নাই। ওনার 2 কন্যাও কোন ধরনের খারাপ আচরণ করে নাই। কিন্তু আবু লাহাব অর্ডার দিয়ে দিলেন, শোনো, যদি আমার সন্তান হয়ে থাকো, এই মুহূর্তে তোমরা 2 ভাই চলে যাবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার 2 কন্যারে তালাক দিবা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তখনকার সময়ে ভাতিজার কাছে, ভাইয়ের কাছে, এদের কাছেও বিবাহ বৈধ ছিল কি ছিল না? ছিল। এজন্য আবু লাহাব
উনি আল্লাহর রাসূলের আপন চাচা, উনার ছেলের কাছে বিয়ে দিবেন আল্লাহর রাসূলের দুই কন্যা। আমার বাবাজিরা বন্ধুরা আমার, অর্ডার দিয়ে দিলেন দুই কন্যাকে তালাক দেওয়ার জন্য দুইজন চলে গেলেন উতবা উতাইবা। আমার বাবাজিরা বন্ধুরা গো, দুই ভাই গিয়ে দাঁড়ায় আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, কোথায় আপনি নাকি আমাদের আব্বা আম্মার বিরুদ্ধে কোরআনের আয়াত এনেছেন, আপনার এত বড় সাহস, কোথায় আপনার আল্লাহ? নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আপনার এত বড় সাহস, আপনার দুই কন্যারে আমরা তালাক দিয়ে দিলাম। আল্লাহর রাসূল নীরব দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বললেন না। এই দুইজনের একজন উতবা বড়জন যিনি, উনি তখন আল্লাহর রাসূলের জামা মোবারক টান দিয়ে ধরলেন। আল্লাহর রাসূলের কষ্ট লাগে নাই। আল্লাহর রাসূলকে তখন বলেন, কোথায় আপনার আল্লাহ, বের করেন, আপনার আল্লাহরে দেখা, আপনার আল্লাহর মাথাটা এই মুহূর্তে ফাটায় দিব। জুরে বলেন নাউজুবিল্লাহ, আরো জুরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহর রাসূলের কষ্ট লাগছে। এতক্ষণ যাই কিছু করছেন, দুইটা কন্যারে তালাক দিবেন, তারপরও নবীজির এত কষ্ট লাগে না, কিন্তু আল্লাহর মাথা ফাটাই দিবে এই কথাটা যখন বলছে, আল্লাহর রাসূল এটা সহ্য করতে পারে। সুবহানাল্লাহটা জুরে বলেন। রে মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দেন, আর ডাক দিয়ে বলেন, প্রভু গো, আপনার কাছে দরখাস্ত, আমার সঙ্গে বিয়াদবি করছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আল্লাহর মাথা পাঠায় দিবে, আমি নবী গ্রহণ করতে পারি না, আমি নবী মানতে পারি না। ওগো প্রভু হে, আপনার কাছে দরখাস্ত, কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুর এই উতবার বিরুদ্ধে আপনি লালায়া দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী যদি রে সুদুয়াও করে, এই দুয়াও কবুল হয়ে যায়, বদদুয়াও যদি করে, এই বদদুয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতে দেরি, দোয়া আমার আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। আমার মুসলমান বন্ধুরা, বেঈমান কাফেররাও কিন্তু জানে বুঝে, এই বেঈমান কাফেররাও জানে আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা আমার, এই রিসালাতের কাজ করতে যায়, রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়েছেন। রিসালাতের দায়িত্ব পালন করতে যায় বেঈমান কাফেররা আল্লাহর রাসূলকে কম কষ্ট দেয় নাই। আমার বাবাজিরা বন্ধুরা আমার, এবার দেখা যায় আল্লাহর নবীর দোয়া যখন কবুল হয়ে গেছে, আবু লাহাবের কানের মধ্যে সংবাদ যখন গেছে, আবু লাহাব বুঝতে পেরেছে যেই দোয়া করছেন এই দোয়া তো কবুল। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, লোকটা যে খারাপ লোকটা নিজেও জানে, কিন্তু ভালো কোনো মানুষের সামনে কথা বলার সময় একটু হিসাব করে কথা বলেন ঠিক না ঠিক? যত বড় ক্ষমতাধর হোক, কিন্তু সে যদি খারাপ হয় তার ভিতরে এই ভয়টা থাকে, কোনো ভালো মানুষের সামনে কথা বলতে গেলে একটু হিসাব করে কথা বলেন ঠিক না ঠিক? এখন আবু লাহাব উনি নিজেও জানে রাসূল দোয়া করছেন, এই দোয়া বিফলে যাবে না, উনার ভিতরে ভয় কাজ করতেছে। সিরিয়াতে ব্যবসায়িক কাজে ছেলেরে পাঠায়, সৈন্যবাহিনী যারা আছেন এদেরকে ডাক দিবেন, যে কাফেলা করে যাবেন এই কাফেলার লোকদেরকে ডেকে এনে বললেন, শোনো, আমি যেহেতু কুরাইশদের নেতা লিডার, আমার ছেলেও নেতা, সুতরাং তোমাদের কাছে আমি আমার নেতা ছেলেকে দিচ্ছি, তোমরা আমার ছেলেটাকে দেখে শুনে আনবে, নিবে, নিতে যায় আনতে যায় তাকে তোমরা দেখাশোনা করবে, হেফাজত করবে, আপনারা জবাব দিবেন। আল্লাহ যদি বিপদ দেয় এই পৃথিবীর কোন শক্তি আছে বাঁচাইবা? না। আছে? না। এই পৃথিবীর যত শক্তি হোক, আল্লাহ যদি আপনার উপরের দিকে উঠাইতে চায়,
তাম পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও যদি আপনার পায়ে ধরে টানে, নিচে নামানোর কোনো সুযোগ নাই, কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটা আমাদের আছে, কিন্তু অনেক সময় কার্যকলাপের বেলায় বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আবু লাহাবের হৃদয়ের ভিতরে, তার হৃদয়ের ভিতরে ভয় জাগ্রত হয়ে গেছে, বড় চিন্তিত হয়ে গেছে। আরে আমার ছেলেটাকে যদি আমি পাঠায় দেই, যদি হেফাজত করতে না পারে, নবী যেই দোয়া করছেন দোয়া কবুল, এই ভয়টা কাজে লেগে গেছেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, সিরিয়ার থেকে ব্যবসায়িক কাজ করে আসার পথিমধ্যেই জঙ্গলের নিকটবর্তী জায়গায় যখন আসলেন, সন্ধ্যা গনায়া গেল। সন্ধ্যা যখন গনায়া যায়, ওনারা তাবু গাড়লেন। তাবু গাড়িয়া আবু লাহাবের সন্তান উতবাকে হেফাজত করতে লাগলেন। ওনার জন্য চিন্তা করলেন, নেতার সন্তান নেতা, এই নেতাকে হেফাজত করতে যাইয়া, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আপনি আমি আমরাও সমাজের ভিতরে দেখি অনেক নেতাকে সেভ করতে যায় অনেক অসহায় মানুষ জীবন দেয়। কথা বলে দেয় না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই কাফেলার লোকেরা এরা তখন বললেন, আপনি আমাদের লিডারের সন্তান, লিডার, আপনার একটা হেফাজতের দরকার, যেহেতু আপনার বাবা বলে দিচ্ছেন হেফাজত করা লাগবে, আপনারা আমরা এইভাবে দিতে পারি না। মালামাল যে আনছেন, ওই বস্তাগুলো উঁচা করলেন, উঁচা করে ফাইল করে করে উঁচা করলেন, উঁচা করে উঁচু জায়গার মধ্যে ওনার জন্য বিছানা দিলেন। আর বাকি সকল এই কাফেলার লোকেরা, এরা এই বস্তা যে উঁচা করছেন সুন্দর সিস্টেম করে, এটা চতুর্দিকে এরা সবাই শুইলেন। এরা বললেন, নেতা, আপনার কাছে যাওয়ার আগে আমাদের কাছে আগে আসে, ঠিক না? আমাদেরকে পায়ানের পরে না আপনার কাছে যাইতো, আপনার কাছে তো আর সহজে যাইতে পারবে না। যেহেতু সহজে যাইতে পারবে না, আপনি টেনশন করবেন না। আচ্ছা বলেন, আল্লাহ যদি একটা প্রাণী পাঠায়, এই এদের মাঝখান থেকে এই লোকটারে নেওয়ার ক্ষমতা আছে না নাই? অর্ডার টাকা সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। যেই প্রাণীটা আল্লাহ দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, এটা কুকুর নয়, জঙ্গলের একলা বাঘের অর্ডার দিয়ে দিলেন। বাঘরে, উদ্বার শরীরের কাপড়ের গ্রামটা তোর নাকে আমি কুদরতি ভাবে লাগাই দিলাম, একটা জবানও বন্ধ না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরের গ্রাণ গন্ধ আলাদা আলাদা, ঠিক না বেটি? একই পরিবারের ভিতরে যদি মনে করেন তিনজন ভাই থাকে, তিনজন ভাই সেম সেম, তিনজন ভাইয়ের গেঞ্জি একই কালারের, একই কোম্পানির, একই সাইজের, এই তিনটা গেঞ্জি একটা আলনার মধ্যে রাখলে কার গেঞ্জি কোনটা এমনি না বলতে পারলো, দেখবেন নাকের কাছে নিলে বোঝা যাবে কোনটা কার, ঠিক না বেটি? একই কালার হলেও বোঝা যায়। কেন? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গ্রান আছে না নাই? আলাদা আলাদা গ্রান আছে। ওই গ্রান, শরীরের গ্রানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে উদ্বার শরীরের গ্রানটা বাঘের নাকের মধ্যে লাগায় দিয়ে বললেন, ও ভাগ, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমার বন্ধু দোয়া করছেন, দোয়া কবুল করেছি, তুমি উদ্বাকে ধ্বংস করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অনেকেরই ঘুম আইসা বসে, ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অনেকেরই চোখে ঘুম আইসা বসে, আর ঘুম আসাটা স্বাভাবিক, ঠিক না? ঘুম আসাটা স্বাভাবিক, কারণ জমি জমার মধ্যে অনেকেরই বন বাসা লাগে, উইটার মারা লাগে, আর পরে অনেক কাম কাজ আছে, আর মোটামুটি একটু আগে খাইলে ক্লান্তি শরীরে আসেই, ঠিক না বেটি? ঘুমটা আল্লাহর একটা নিয়ামত। সুতরাং যদি ঘুমিয়ে যান, আমি যদি ওয়াজ দেই, তো ওয়াজের ঘুমের ভিতরে যখন আপনি ঘুমাই যাবেন, আমি ওয়াজ দিলাম, আরেকজনে যদি জিজ্ঞেস করে হুজুরে কি বলছে বুঝছনি, কোন না আমি ঘুমাই গেছিলাম, এই ওয়াজ দিয়ে লাভ নেই, যে আমার ভাই ঘুমায় যায়। একটু জোরে বলেন মারহাবা। আরে মুসলমানেরা, লক্ষ্য করেন, অন্তরের কান লাগা, একটু মনোযোগী হয়ে যা।
এবার বাঘেরে যখন আল্লাহ অর্ডার দিলেন, বাঘ আস্তে করে ওই জঙ্গল থেকে ওই কাফেলার দিকে যখন গেলেন, এরে আমার বাবাজিরা, বন্ধুরা গো, উতবার দিকে যখন নজর পড়েছে, উতবা মনে মনে ভয় পাইছে। ভয় পায়া বড় চিন্তিত হয়ে গেলেন, বুঝতে পেরেছি আল্লাহর নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। এটা উতবার হৃদয়ে ধাক্কা লাগছে। রা মুসলমানেরা, অন্য যত কাফেলার মানুষগুলো, ওই ব্যবসায়ী কাফেলার মানুষেরা তখন বলা বলি শুরু করলেন, নেতা ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আমরা যেহেতু আছি গো, আপনার কাছে যাওয়ার আগে আগে আমাদের কাছেই তো আসা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এরা তখন উনার উপরে দিলেন, এরা নিচে ঘুমাইলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নিচে ঘুমানোর পরে বাঘরে যখন অর্ডার দিলেন, রাত্র যখন গভীর, এই ভাগ আমার বাবাজিরা নবী দোয়া করলেন কুকুরের কথা, কিন্তু আল্লাহ বাঘ পাঠাইলেন। বাঘের আর কুকুরের মধ্যে আপনার একটা ইয়া আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করছেন, বাঘ পাঠাই দিলেন। তাফসীরে মাজহারিতে উল্লেখ করা হয়, এরপরে এই বাঘটা রাত্র গভীর বেলা আস্তে করে চলে গেলেন, গিয়ে প্রত্যেকের কাছে যায় আর নাক টান দেয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। প্রত্যেকের কাছে যায়, আগে নাক টান দেয়। নাক টান দেওয়ার কারণ কি? শরীরের যে গ্রাণ, এই গ্রাণটা নাকে নেওয়া মিলে কিনা, এটা মিলানোর জন্য এই জন্য উনি নাক টান দেয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আসামি ছাড়া আর কারো উপরে আক্রমণ করবে না। কেন? কারণ জঙ্গলের হিংস্র প্রাণীরা হুকুম মানে কার? আমরা এত নিমুখ হারাম, এত নিমুখ হারাম। আল্লাহ আসমান বানায় দিলেন, জমিন বানায় দিলেন, আসমান থেকে রহমতের বৃষ্টি দিলেন, এই জমিনটাকে উর্বর করলেন, জমিন থেকে ফসলাদির ব্যবস্থাপনা করে দিলেন, এত কিছু করে দিলেন। সে আল্লাহ হুকুম দিলেন, আমি আল্লাহর ইবাদত করো। এমন অনেক মানুষ আছে ড্যামকিয়ার, আল্লাহর ইবাদত করে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। আপনারা কিভাবে নেবেন ওটা আমার দেখার বিষয় নয়। কথা বলি মাইকে, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি এবং হক কথাগুলো বলার চেষ্টা করি। বাবা, এই হক কথাগুলোর ভিতরে এই কথাটাও বলা দরকার। আসার সময় দেখলাম আপনাদের এই দোকানগুলোর মধ্যে ক্যারাম বোর্ড আছে। ক্যারাম বোর্ড আসেনি? ক্যারাম বোর্ড খেলা হালাল না হারাম? আপনি টাকা দিয়ে খেললেন না এমনি খেললেন? এমনি খেললেও হালাল না হারাম? জুড়ে বলেন। হারাম। এই হারাম করছেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ। সূরার নাম সূরা লুকমান। সূরা লুকমানের 6 নং আয়াতের তাফসীর যারা বিজ্ঞ, যারা জানেন বুঝেন, এদের কাছে জিজ্ঞেস করবেন। এই সূরা লুকমানের 6 নং আয়াতের তাফসীর, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। আমার মুসলমানেরা, এই আয়াতের তাফসীরে দাবা খেলা, লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই যাবতীয় যেই খেলাগুলো কোন মানুষের উপকার হয় আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কিন্তু এই হারাম খেলার ভিতরে মানুষের মনোযোগ আছে না নাই? আছে, বেশি, খুব বেশি। হারামের দিকে মানুষ এত ধাবিত কেন? আল্লাহর রাসূলের আখলাক গ্রহণ করে। কথা বলেন না? আপনারা মনে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে তো ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ঘুমো বাঙ্গাল লাগতেছে, বুঝেন না? ঘুমায় গেলে তো ওয়াজ দিলই তো। আরে মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারায় জানায় দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা রে, সত্য আর মিথ্যারে কখনো কোনোদিন একত্রিত করিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সত্য মিথ্যার একত্রিত করিও রে মুসলমান। আল্লাহ জানায় দিচ্ছেন, জেনে শুনে সত্য কখনো গোপন করিও না।
জান্না শূন্য সত্যরে গোপন করিও না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আর এই সত্য প্রতিষ্ঠার জন্যই, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই রাসালাতের পয়গম্বরগণ নাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মত উলামায়ে কেরাম এই রাসালাতের দায়িত্ব পেয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দ্বীনের এই দাওয়াতি কার্যক্রম উলামায়ে কেরাম করেন। আল্লাহ নির্দেশ দিবেন, ও আমার মুসলমান শুনেন, আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, উত্তম জাতি বানিয়েছি। কেন? তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উত্তম জাতির ভিতর থেকে, তোমাদের ভিতর থেকে এক দলকে আমি বের করেছি, এদেরকে আমি দায়িত্ব দিয়েছি। সেই দায়িত্বগুলো কি? এই দায়িত্ব হলো নিজে নেক কাজ করবে, অন্য মানুষকে নেক কাজের আদেশ দিবে, নিজে অন্যায় করবে না, অন্য মানুষদেরকে অন্যায় কাজে বাধা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই কাজগুলো তো আমাদের নাই। আমরা মনে করি কি জানেন, শানে রিসালাত বলতে কি বুঝি? শানে রিসালাত আল্লাহ রাসূলের রিসালাতের দায়িত্ব। ঠিক না বেঠিক? শান মানে মর্যাদা, রিসালাত মানে আল্লাহ যে দ্বীন দিয়ে পাঠাইছেন, এই দ্বীনের রিসালাতের মর্যাদা, আল্লাহর রাসূলকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর রাসূল দায়িত্ব পালন করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রে মুসলমানেরা, এই রিসালাতের দায়িত্ব পালন করতে যাইয়া আল্লাহর রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আমার বাবাজিরা, বন্ধুরা গো, আবু লাহাবের সন্তান উতবা, উনি যদিও উপরে থাকেন, বাঘ আস্তে আস্তে করে একজন একজনের শরীর থেকে নাক নিয়ে গ্রান নিলেন। গ্রান নিয়ে দেখেন গ্রানের সঙ্গে মিলে না, শরীরের গ্রানের সঙ্গে আল্লাহ যে গ্রান লাগায় দিলেন, এই গ্রানের সঙ্গে মিলে না। এই বাঘ বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। বাঘে মনে মনে চিন্তা করে বলেন, আল্লাহ যেহেতু পাঠাইছেন, আসামি অবশ্যই আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামি তো অবশ্যই আছে, কিন্তু আসামিটা আছে কোথায়? আসামিটারে বাইর করা দরকার আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এমনি বাগে উপর দিকে মুখ উপরের দিকে উঠালেন, বস্তার উপরের দিকে যখন মুখ উঠালেন, এবার যখন নাকটা টান দিছে গো, তাকায়া দেখে ওই উপর থেকে বাঘের নাকের মধ্যে আল্লাহর কুদরতি দেওয়া গ্রান মিলে গেছে। যখন মিলে গেছে, এখন বাঘ ওই নিচ থেকে এমন জোরে লাফ দিছেন, উপরে উঠছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমানেরা, অন্তরের কান লাগান। এবার উপরের দিকে যখন উঠলেন বাঘে, উপরের মধ্যে উঠে এবার বলেন, রে আসামি, তুমি এই জায়গার মধ্যে এসে লুকাইছো, যেখানে লুকাইতা আমি বাঘের হাত থেকে নিস্তার। এই ভাগ হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? আমরা তো মানতে পারি না। আল্লাহ একটা অর্ডার দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। একটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে